দীপার বানানো ব্রেকফাস্ট রেস্টুরেন্টের মালিকের কাছে খুব টেস্টি লাগে, কিন্তু তিনি বেশি কিছু বলেন না। অন্যরা দীপার খাবারের ভীষণ প্রশংসা করে, আর দীপা কিন্তু চাইলে একটা বড় রেস্টুরেন্টে কাজ করতে পারত এবং সে প্রচুর মাইনে পেত, কিন্তু নন্দা এবং অন্যান্যদের সে আপন করে নিয়েছিল, আর সেই কারণে সে এই জায়গা ছাড়তে চাইছিল না। এদিকে চারু লাগেজ পাল্টানোর জন্য দীপার কাছে আসে, আর চারু বলেন যে ওনার মেয়ের একটা কম্পিটিশান রয়েছে, সে কারণে ওনার একটু তাড়া রয়েছে। ওনার মেয়ের কথা শুনে ভীষণ উতলা হয়ে পড়ে দীপা, আর ওই মেয়েকে দেখার জন্য বাইরে চলে আসে। তিনি চারুকে বলেন যে আসলে মায়ের মন তো আপন পর বোঝে না। এদিকে দীপার কথাবার্তা শুনে চারুর ভীষণ ভালো লাগে এবং দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়, আর দুজনে একটা সেলফি তুলে নেয়। এদিকে দীপা ঘরে গিয়ে ফ্যামিলি ফটো নিজের বুকে জড়িয়ে ধরে, আর ওই বাচ্চা মেয়ের প্রতি একটা ভালোবাসা অনুভব করে। এদিকে দীপার বানানো ব্রেকফাস্ট সাক্ষ্যদীপ বাবু মেনুতে অ্যাড করার কথা বলেন। তখন দীপা বলে যে এটাকে আমরা যদি ডাম্পলিং বলি তাহলে বাচ্চারা একদম লুফে খাবে। দীপার কথা শুনে সাক্ষ্যদীপ বাবু অবাক হন এবং বলেন যে তুমি তো অনেক শিক্ষিত, তাহলে কেন এরকম একটা কাজ বেছে নিলে?